তেমন কিছু রান্না আমার তেমন করা হয় না, বাট হ্যাঁ আমি একটু ডেজার্ট আইটেমগুলো ট্রাই করি ঠিকঠাক করে করার জন্য। আমি অনেক ডেজার্ট ভালো রান্না করতে পারি, হ্যাঁ আমি রান্নাও ভালো করতে পারি যেহেতু আমার মা অনেক ভালো রান্না করে। আর অবভিয়াসলি যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে, সো বিক্রমপুরের মেয়েরা অনেক ভালো রাঁধে। ঈদ মোবারক। আমি তো খুবই এক্সাইটেড, শখের সাথে আজকে ক্যামেরার সামনে আড্ডা দিতে বসেছি। শখের কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে আমি আমার পছন্দের দুজন মানুষের সাথে আমার ঈদ সেলিব্রেট করতে পারছি। আমি এই আড্ডার একটা শিরোনাম দিতে চাই যে রঙের বোনের সাথে রাঙা সকালে আড্ডা। হ্যাঁ, এটা নাইস ওয়ান। বাহ। তো ঈদের সময় যেহেতু আছে, ঈদ কয়েকদিন চলে গেছে, একটু ঈদ নিয়ে জানতে চাই, সুস্মিতা কি বলো? একদমই তাই। কেমন কাটলো ঈদ আপু? আলহামদুলিল্লাহ ভেরি গুড। মানে এখন আমার ঈদ আসলে একটু অন্যরকম কাটে, কারণ এখন আমার মেয়ে আছে। সো আলিফকে নিয়ে এখন আমার ঈদটা, আগে যেমন ঈদ কাটতো এখন ঈদটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখা যায় ঘুম থেকে উঠে আমার নিজের রেডি হওয়ার থেকে আগে আমি কতক্ষণ আমার মেয়েকে রেডি করব, ওকে সাজুগুজু করিয়ে দিব, তারপর ওকে খাওয়ানোর ব্যাপার, কখন যাব হচ্ছে কি আম্মু বাবার কাছে, যে সালামি এন্ড সবার সাথে গেট টুগেদার করা, ওই জিনিসগুলো অনেক বেশি কাজ করে। মানে এখনো সালামি নেওয়া হয়? সালামি তো আমার অনেক আগে থেকেই নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। সালামি এখন যেটা হয় রিভার্স, মানে অনেক আগে থেকেই দিতে হয়। আর এখন যেটা হয়েছে এখন আরো বেশি দিতে হয়, মানে অ্যামাউন্টটা বেশি দিতে হয়। তো ঈদের সময় নিশ্চয়ই রান্না বান্না করা হয় কি? খুব একটা আন্টি রান্না তো অনেক মজা। হ্যাঁ, আমি বেসিক্যালি আম্মু রান্নার জন্যই ওয়েট করতে থাকি। তেমন কিছু রান্না আমার তেমন করা হয় না, বাট হ্যাঁ আমি একটু ডেজার্ট আইটেমগুলো মানে ট্রাই করি ঠিকঠাক করে করার জন্য। বাহ, শুনেই আসলে একটু আমি অনেক ডেজার্ট ভালো রান্না করতে পারি, হ্যাঁ আমি রান্নাও ভালো করতে পারি যেহেতু আমার মা অনেক ভালো রান্না করে। আর অবভিয়াসলি যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে, সো বিক্রমপুরের মেয়েরা অনেক ভালো রাঁধে। তবে ছোটবেলা থেকেই তো আপনার গ্যান্ডারিয়াতে বেড়ে ওঠা, এখনো সেখানেই আছেন। পুরান ঢাকার মেয়ে আমি, ওখানে আসা যাওয়া হয় আর কি। হ্যাঁ, তো পুরান ঢাকার তো একটা আলাদা ঐতিহ্য আছে এবং সেখানকার মানুষজন, খাবার দাবার, উৎসব বলতে আসলে পুরান ঢাকাকে বোঝানো হয়। একটু শুনি ছোটবেলা থেকে সেখানকার ঈদের অভিজ্ঞতা। ছোটবেলার অভিজ্ঞতাটা অনেক বেশি মজার ছিল। ওই যে আমি পুরান ঢাকার মেয়ে, আমার নানা বাড়ি দাদা বাড়ি সব হচ্ছে গিয়ে পুরান ঢাকায়। আমার নানা বাড়িটা এমন ছিল, আমি ছোট থেকে আমার দাদা দিকে পাইনি, বাট আমার নানুর ফ্যামিলির সাথে মানে আমি অনেক ক্লোজ, কারণ আমার জাস্ট একটা বাসার পরেই আমার নানুর বাসা। আর ছোট থেকে আমরা একসাথে ছিলাম আর কি, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সো দেখা যেত জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে মজাটা কিন্তু অন্যরকম, যে ঘুম থেকে উঠবো, উঠে সব কাজিনরা একসাথে, সব খালামুনি, মামা মামি, নানু সবাই একসাথে ঘুম থেকে উঠে নানুর কাছে যাওয়া। নানু দেখতাম বিশাল বড় করে সেমাই, খাবার দাবার এগুলো রান্না টান্না করে সার্ভ করে রেখেছে। অ্যান্ড এমন করে আসলে হাতে টাকা নিয়ে, থাকে না যে নতুন টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম, ওই টাকার নোট নিয়ে এরকম এরকম করতে থাকতো যে তোমরা কখন আসবে আমাকে সালাম করো, এরকম রেডি হয়ে থাকতো। তো ওই জিনিসগুলা সবার সাথে সেলিব্রেট করা, এই জিনিসটা আসলে অন্যরকম মজা। আর যেহেতু গ্যান্ডারিয়া বা পুরান ঢাকায় অনেক উৎসব মুখর একটা জায়গা, সো ওখান থেকে দেখা যায় বের হয়ে রাস্তায় বের হলেই দেখা যেত এই কেউ না কেউ পরিচিত কারো না কারোর সাথে দেখা হচ্ছে, কেউ না কেউ বাসায় আসছে, মানে আন্তরিকতার শেষ নেই আর কি। ওই জিনিসটা এখন আসলে খুব মিস করা হয়, যদিও এখন আসা যাওয়ার মধ্যে থাকা হয়। আর এখনকার সময় আসলে দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলি অনেক কম, সো ওই মজাটা আসলে থাকে না। এখনকার ঈদের কথা যদি জানতে চাই, যে আমাদের মেয়েদের খুব অ্যাট্রাকশন থাকে জামা কাপড় নিয়ে, তো এখন ঈদে কয়টা ড্রেস কেনা হয়, নাকি মেয়ের জন্য বেশি কেনা হয়? এখন তো আসলে নিজের জন্য ড্রেস কেনা হয় না বলতে গেলেই হয়, গিফটস পাওয়া হয়। আর যদি বলি যে পার্সোনালি আমি কি শপিং করি, আমি মেয়ের জন্য প্রচুর কেনাকাটা করি। লাইক আমার মনে হয় এইবার ঈদে আমি আমার নিজের জন্য কিচ্ছু কিনিনি, জাস্ট আমার মেয়ের জন্য সব কিছু কিনেছি। মানে এমন হয় যে শপিং করতে গেলে আমার মনে হয়েছে না আলিফের জন্য কিনি, আলিফের জন্য নেই, যেটাই দেখছি ওরই দেখছি, যেটাই কিনছে ওর জন্যই কিনছে। মানে আই নো সব কিছুই আছে, বাট তারপরও কেন যেন মনে হচ্ছে না আরেকটু কেনাকাটা করি, আরেকটু কেনাকাটা করি এরকম। আসলে সে এমন একটা পুতুল, যে কারণে আসলে মনে বেবিস তো আসলে বেবিস, ও তো পুতুলই। আমি একটা জিনিস মিস করে গিয়েছি আগের ঈদের কথা। আগে যেমন
আরেকটা জিনিসও করা হতো, রমজান থেকে আসলে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতো, সবার একসাথে রোজা ভাঙা, ওই যে বড় একটা বোলের মধ্যে আসলে ইফতার মাখা থেকে শুরু করে সবকিছু একসাথে খাওয়া দাওয়া সেলিব্রেট করা, চাঁদ রাতে মেহেদি লাগানো, অ্যান্ড ওমন রমজানের রোজা শেষে গান। হ্যাঁ হ্যাঁ, তারপর যেটা হতো যে তারাবাতি ছিল, তারাবাতি সবাই জ্বালানো মিলে হতো। জ্বালানো। আর আমাদের যেহেতু আমরা সব কাজিনরা একসাথে বড় হয়েছি, সবাই শপিং করে যে যার যার মতো ড্রেস লুকিয়ে রাখতাম, কারো ড্রেস কারো দেখানো যাবে না, একদম আমারটা দেখালে পুরনো হয়ে যাবে, আমি একদম। ঈদের দিন ঈদের দিন দেখাবো দেখাতে এরকম। হবে। বাসি হয়ে যায়। হ্যাঁ একদম।